স্ত্রীদের এই 10টি বদঅভ্যাসের কারণে তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। 1 নাম্বার, যে স্ত্রী তার স্বামীকে তুই তুকারি করে কথা বলে। খেয়াল করে দেখবেন, যে সংসারে স্ত্রী তার স্বামীকে তুই করে সম্বোধন করে সেই সংসারে শান্তি নেই বললেই চলে। আপনার সংসারে অথবা আপনার আশেপাশের সংসারে একটু খোঁজ নিলেই আপনি জানতে পারবেন। 2 নাম্বার, যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না। স্বামীর হক আদায় না করলে স্বামীর মন থেকে ওই স্ত্রী ধীরে ধীরে উঠে যায়। আর স্বামীর মন থেকে যে স্ত্রী একবার বের হয়ে যায়, সেই স্বামী ওই স্ত্রীকে তো ভালোবাসা দূরের কথা, তার দিকে ফিরেও তাকায় না। তাহলে সেই সংসারে সুখ শান্তি থাকবে কি করে আপনারাই বলেন। 3 নাম্বার, স্বামীর সাথে সব সময় রাগ দেখানো। কিছু নারীই আছে এরকম, স্বামী ভালো কিছু করলে তাকে সহ্য করতে পারে না, স্বামী খারাপ কিছু করলে তো কোনো কথাই নাই, স্বামীর ওপরে রাগ দেখিয়ে চেঁচামেচি করে সবচাইতে বাজে ব্যবহার স্বামীর সাথে করে থাকে। কিছু কিছু স্ত্রী তার স্বামীর সাথে এতটাই অপমান করে থাকে, তার স্বামীকে তার স্বামীর সাথে এতটা বাজে ব্যবহার করে থাকে, যেটার কারণে মানসিকভাবে খুব ডিপ্রেশনে চলে যায় স্বামী নামের সেই মানুষটা, যেই কারণে সংসারে নানা ধরনের অশান্তি প্রতিনিয়ত লেগেই থাকে। 4 নাম্বার, যে সংসারে স্ত্রী তার স্বামীর একটা কথাও শোনে না, স্বামীর কোনো কথার গুরুত্ব দেয় না, মূল্যায়ন করে না। স্বামী যদি একটা কথা বোঝাইতে আসে, তাহলে স্ত্রী তার স্বামীকে আরও 10টা কথা বলে চুপ করে বসিয়ে রাখে। এক কথায়, স্ত্রীর কথা আমি যেটা বলবো সেটাই হবে, এরকম সংসারে কখনো শান্তি থাকে না। 5 নাম্বার, স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলা। এটা যে কত বড় একটা পাপ কাজ, এটা যদি কোনো নারী বুঝতো তাহলে কখনো নিজের স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলতো না। নবীজি বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার কথা বলা হতো তাহলে সেটা হতো স্বামী। প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো তার স্বামীকে সেজদা করার জন্য। আর এখানে নারীরা স্ত্রী হয়ে তার স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলে, এটা কত বড় পাপ কাজ নারী এটা নিজেরাও জানে না। স্বামীর সাথে যে স্ত্রী উচ্চস্বরে কথা বলে, স্বামীকে দমিয়ে রাখার চেষ্টা করে, খারাপ ব্যবহার করে, ওই স্ত্রীর কারণে সংসারে কখনো সুখ শান্তি থাকে না। 6 নাম্বার, যে স্ত্রী স্বামীকে না বলে ঘরের বাইরে চলে যায়। এটা অনেক বড় খারাপ একটা অভ্যাস, খুবই বাজে একটা বদঅভ্যাস বলা যেতে পারে। কারণ যে স্ত্রী তার স্বামীকে না বলে বাইরে যায়, এতে করে ওই নারী কিন্তু জাহান্নামী হয়ে যায়, এটা হয়তোবা নারী জানেই না। আর তাছাড়া স্বামীকে না বলে বাইরে যাওয়ার কারণে স্বামী অবশ্যই তার উপরে একটু ক্ষিপ্ত হবে, কারণ মানুষটা জানে না তার স্ত্রী কোথায় যাচ্ছে, কি করছে, তাকে কিছু বলে যাওয়ার প্রয়োজনটাই স্ত্রী মনে করে না। এটা খুবই বাজে একটা বদঅভ্যাস, আর এটার কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সবসময় লেগে থাকে। 7 নাম্বার, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে যে স্ত্রী কাজ করে থাকে। এখন একটা বিষয়ে কথা বলা হলো, সিদ্ধান্ত দুজনের মতের বাইরে, কারোর মতের সাথে কারোর মত মিলছে না। স্বামী বলছে এই কাজ করতে হবে, স্ত্রী বলছে এটা না, এটা করতে হবে। এখন স্বামীর কথার বিরুদ্ধে গিয়ে স্ত্রী ওই কাজটা করে ফেললো, তাহলে কি স্বামী ওই স্ত্রীকে ভালোবাসবে বা স্বামী ওই স্ত্রীকে সম্মান করবে? না তো। তাহলে যখনই যে স্ত্রী তার স্বামীর কথার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে, তখনই ওই স্ত্রী স্বামীর মনের বাইরে চলে যাবে এবং অশান্তি সৃষ্টি হবে। 8 নাম্বার, যে স্ত্রী অন্যের সামনে বা নিজের বাপ মায়ের সামনে স্বামীকে অপমান করে, এটা মারাত্মক একটা বাজে স্বভাব। যে স্ত্রী তার স্বামীকে তার বাপ মায়ের সামনে অপমান করে বা যে কোনো বাইরের মানুষের সামনে অপমান করে, সেই স্ত্রী সব কিছু করতে পারে, খুনও করতে পারে। এই ধরনের স্ত্রীর সাথে থাকলে সংসারে অশান্তি প্রতিনিয়ত লেগেই থাকবে। 9 নাম্বার, স্বামীর ইনকাম নিয়ে যে স্ত্রী সন্তুষ্ট থাকতে পারে না, স্বামীর ইনকামে যে স্ত্রী তাকে খোটা দিয়ে থাকে। আর 10 নাম্বার, যে স্ত্রী স্বামীকে সবসময় বাজে পরামর্শ দেয়, কুবুদ্ধি দিয়ে থাকে। এই যে 10টা বদঅভ্যাস মেয়েদের আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এই 10টা বদঅভ্যাস যে নারীর মধ্যে রয়েছে, এই ধরনের লক্ষণসমূহ মেয়ে যে সংসারে থাকবে, বিশ্বাস করেন ওই সংসার থেকে আপনি অশান্তি দূর করতে কোনোদিনও পারবেন না। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।